তোরা সবাই কই আইছো? ঠিক আছে, সমস্যা নাই, আবার যাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা নিকলি যাওয়ার জন্য আমাদের গাড়িটা চলে আসছে অলরেডি এবং আমাদের টিম মেম্বাররা ওয়েট করতেছে। আমিও সাথে তাদেরকে গাইডলাইন দিতেছি এবং আমাদের কিছু টিম মেম্বার আসার বাকি রয়েছে, তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। অবশেষে আমরা গাড়িটা এসে পড়ছে এবং আমাদের টিম মেম্বাররাও চলে এসেছে। আমরা অবশেষে গাড়িতে উঠলাম এবং সকলে গাড়িতে উঠছে এবং আমার মামা সামনে বসেছে। আমরা গাড়িতে একটু ভাব নিতেছি এবং গান চলতেছে, সেজন্য আমাদের সকলের ভিডিও করতেছি এনজয় করার জন্য। চারিখানে খুবই প্রাকৃতিক ভিউ দেখতেছি আমরা। মামা গান শুনতেছে এবং ভিডিও করতেছে, একটু ভাব নিতেছে মামা। অবশেষে আমাদের গাড়িটা একটা রেস্টুরেন্টে নামিয়ে দিল সকালে নাস্তা করার জন্য। রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল, হোটেল নিরালা। আমরা সকালে নাস্তা করেছি সবাই মিলে এবং সবাই একটা করে সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। অনেক সুন্দর ছিল হোটেলটা। টিম মেম্বার আমার একটা টিকটকার নাজমুল, সে খুবই টিকটক করতে পছন্দ করে। আরে সর্বনাশ, হাই সর্বনাশ এই দেশের লোক। এখন আমরা টেবিলে চলে আসলাম, আমাদের খাওয়ান রেডি হইতাছে, সেজন্য আমরা সকলে টেবিলে এসে বসতাছি এবং আজকে ভাবতাছি কি খাবো। অনেকে বলতাছি খিচুড়ি খাবে। অবশেষে আমরা পরোটা খাইতেছি, ডিম ভাজি পরোটা। একজনে 5টা 6টা করে খাইতেছে। আমার বন্ধু মুস্তাকিম সে 9টা পরোটা খেয়েছিল এবং আমান 5টা, আমি মাত্র 2টা পরোটা খেয়েছি। সকলে ডাল ভাজি পরোটা খাচ্ছে এবং খুব এনজয় করছে। আমার মামা মাত্র 2টা পরোটা খেয়েছে আর মুস্তাকিম পরোটা আনতেই থাকে না। জামিল হাসানের এখানেও পরোটা আনতেই থাকে না। তারা পরোটা খেয়ে খুব এনজয় করছিল, আমিও পরোটা খাচ্ছিলাম। তখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে চলে আসলো। অনেকে ডাল ভাজি শর্ট পড়েছিল, সারা নিজেরাই গিয়ে ডাল ভাজি নিয়ে এসেছিল। আমার খাওয়া সবার আগে শেষ হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই আবার গাড়ি উঠে পড়লাম নিকলির উদ্দেশ্যে। চারিখানিতে খুবই প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা নিকলি যাচ্ছিলাম। অবশেষে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম এবং সকলে ব্যাগ ট্যাগ নিয়ে সামনের দিকে যাচ্ছিল এবং আমাদের হায়েস্ট গাড়িটা তার নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছিল এবং নৌকার মাঝিগুলো আমাদের কাছ থেকে দৌড়ে চলে আসছিল যে আমার নৌকাটা বাড়ানেন। অবশেষে ঈশান একটু ভাব নিল এবং আমাদের নামার সাথে সাথে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমরা একটা জায়গায় যাই। সেখানেও নৌকার মাঝি বারবার আমাদের থেকে ফলো করছিল এবং আসছিল যে আমার নৌকাটা বাড়ানেন, অনেক বড় অনেক সুন্দর এসব। এবং আমান একটু ছবি নিতেছে, ভিউ নিতেছে এবং আমাদের সকল দর্শকবৃন্দ এবং আমি সহ সামনের দিকে এগিয়ে আসছিলাম নৌকা বাড়ানোর জন্য এবং অনেক প্রচন্ড জোরে বৃষ্টি নেমে পড়ছিল। আমরা আবার একটা আশ্রয় তলে গিয়েছিলাম আশ্রয় নেওয়ার জন্য। অবশেষে আবার বৃষ্টি থেমে পড়লো এবং মামাকে নিয়ে আমরা আবার নৌকা ভাড়া করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং নৌকার মাঝির সাথে আমি নিজে কথা বলছিলাম। আমরা কি রাস্তা যেতাম দামাদামি বনে নাই, সেজন্য আমরা আবার সামনের দিকে আরেকটা বুটের সাথে কথা বলছি এবং ওই বুটোলা যার সাথে দামাদামি করছিলাম সেই বুটোলা আবার এখানে চলে আসলো। আমরা আরেকটা বুটের সাথে দামাদামি করছিলাম, কিন্তু ওই বুটোলা চলে আসার পর আরো কিছু বন্ধুরা আর আমি সহ একটু এনজয় করতেছিলাম সিঁড়ির মধ্যে। আমান সহ এবং ঈশান তারা খুব এনজয় করেছিল, আমি একটা ভিডিও নিয়েছিলাম এবং আমাদের অনেক মজা ছিল সেখানে। নিকলি সকলেই খুব এনজয় করছিল এবং আমাদের টাকলা ছিল, সেও ভিডিও করতেছে। টাক্কু ক্যাপ পিনতেছিল এবং কি আর সব বোঝা তারে দিছি মাথা ছিলার কারণে। একটা অপরাধ, তার মাথা ছিল এই জন্য তারে সব বোঝা দেওয়া হয়েছে।
অবশেষে আমাদের প্রথম ভুট্টায় আমাদের বনে গেল, সেই ভুট্টা ভাড়া করেছি এবং আমরা এক এক করে বুটে উঠবো। এখন মামা আমাদের জন্য বাদাম নিয়ে উঠতেছে বুটে এবং জুয়েল পানি নিয়ে আসবে আমাদের জন্য। বন্ধু মোবাইল যেন ছাড়ছিলই না, তার কার সাথে জানি এত কথা বলে। আমার কাছে আসছিল পানির টাকা চাওয়ার জন্য। জুয়েল মাথা ছিল কারণে অবশেষে সে তার কাজ শেষ করে এনজয় করতেছে, এখন আর কোনো কাজ নেই। আমাদের বাকি সদস্যরা আবার বুটে উঠবে, যারা বাদাম নিয়ে উঠতেছে। মামা সে বুটে উঠতেছে সবার লাস্টে, আমরা আগে চলে আসলাম বুটে। হ্যাঁ, সবাই অবশেষে বুটে উঠে পড়লাম এবং মাঝিকে বললাম দ্রুত বুট ছাড়ার জন্য। বুট অবশেষে ছেড়ে দিল। অবশেষে মাঝি চাচা বুটটা ছেড়ে দিল, আমাদের কথা মতো সময় মতো বুট ছেড়ে দিল। আমরা এক এক করে এনজয় করছিলাম এবং মাঝি বলল যে মাঝির কাছ থেকে একটু দূরে যেতাম, এখানে একটু পানি কম। সবাই এখানে ছবি তুলছে, জুয়েল লাইভে চলে আসলো। আমরা খুবই এনজয় করছিলাম প্রথমে, আর আমার বন্ধু খুবই তার প্রেমিকার সাথে শান্তিতে কথা বলতেছে। সবাই এনজয় করতেছে এবং ঈশানে সে ব্লগ করছিল এবং সে নিজেও নিজেকে দেখাচ্ছিল। অবশেষে আমরা বুট থেকে নেমে পড়লাম এবং দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম। 2 টেবিলে আমরা যে এখানে ঈশান এবং আমান সবাই খাচ্ছিল। সারা ঈশানের 4 প্লেট ভাত আনলিমিটেড লাগছিল এবং আমানও বেশি খাই, আমি খুব কম খাই। আমিও তাই ডাল দেখাইতেছি, আমার বন্ধু কইতেছে আরো বাদ দেও আরো বাদ দেও। মাথা নষ্ট বানাইছে আমার বন্ধুরা, আমার ভাতের তেনে এখন তো খাইলা। এরকম লোক আর পাইছি না, বুঝলাম না কিছু। বাবির হোটেল এটা বুঝতে হইব, এই নাম হই না আমার বন্ধু যে খাওয়া শুরু, আর সবাই খাওয়াতে যেন উঠতেই চাই না। বাবির হোটেল বাবিরে বলি দেখবো, আমি কই বাবিরে পরে দেখিস, আগে ঘুরে গা। এখন আমরা বিল দিতেছিলাম, খাওয়া দাওয়ার পরে আমাদের বিল দেওয়ার অপশন শুরু। বিল হিসাব করছিল এবং নাজমুল আসছিল আমাদের বিলটা ক্যালকুলেটরে হিসাব করতেছে। সবাই একটি করে টিস্যু নিচ্ছে, সেই জন্য একটি টিস্যু না, আরে পাগল হয়ে গেছে টিস্যু নেওয়ার জন্য। আমাদের বিল হিসাব করছিল এবং হ্যাঁ খুব এনজয় করছিলাম আমরা। তারা আমাদের গাড়ি রেডি ছিল। অবশেষে আমরা একটি চাঁদের গাড়িতে উঠে পড়লাম এবং চারপাশের ভিউটা দেখতেছিলাম। চারপাশে খুবই সুন্দর ভিউ এবং এই যে এই রাস্তা দিয়ে আমরা একটা চাঁদের গাড়ি দিয়ে যাচ্ছিলাম সকলে একসাথে। চারপাশটা দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। আমরা অ্যালেক্স সবুজের বাসার সাথেই ছিলাম এবং আমাদের সকলকে দেখাচ্ছিলাম যে আমরা চাঁদের গাড়িতে খুব এনজয় করে যাচ্ছিলাম। আমার সাথে নাজমুল ছিল টিকটকার। এই যে এখানে একটা খুবই আজমেরিন কি এটা কি বলবো, এটা বলার বাসা হারিয়ে ফেলছি। বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা। সে ভিউ দেখতে দেখতে আমরা আবার আমাদের গন্তব্যস্থানে নিকলে চলে আসলাম। এক এক করে আমাদের নৌকাটা কিনারে এসে বিরাতে পারলো না, 2টি নৌকার মাঝখান দিয়ে। এখন আমরা এই নৌকা থেকে সেই নৌকা দিয়ে আমি সবার আগে নেমে পড়ছিলাম, দিয়ে এক এক করে লাফিয়ে আসছিল
এবং আমাদের আমান লাভ দিয়ে আসতে পারলো না। অবশেষে সে এই নৌকাতে, ওই নৌকাটা খুবই কাছাকাছি বিড়াল ছিল, সেজন্য সে ওই নৌকাটি দিয়ে বাদে আসছিল। আমরা দুই বন্ধু আবার হাইস দিয়ে এসে আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেখানে খুবই সুন্দর এনজয় করছিলাম, সাগরের মতো ফিল হচ্ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ব্লগটি এই পর্যন্তই ছিল। আমাদের ব্লগটি শেষ, অবশেষে আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদেরকে সাপোর্ট করবেন, আবার নিউ ব্লগ নিয়ে আসবো আমরা।